সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করার মতো কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে চায় সরকার, বললেন প্রধানমন্ত্রী। নিউরোসায়েন্স হাসপাতালের 500 শয্যা ভবন উদ্বোধন। বেগম খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির দোয়া মাহফিল। গণতান্ত্রিক আন্দোলনের কারিগর ছিলেন আপসীন নেত্রী, তার নীতি ও আদর্শ থেকে বিচ্যুত হওয়া যাবে না বলেছেন নেতারা। অভিন্ন ইতিহাস ও অংশীদারিত্বের ভিত্তিতে ঢাকা দিল্লি সম্পর্ক সমৃদ্ধ হচ্ছে বলেছেন দীনেশ ত্রিবেদী। নানা আয়োজনে ভারতের স্বাধীনতা দিবস পালন। চট্টগ্রামে শিপ ইয়ার্ডে দুর্ঘটনায় 3টি তদন্ত কমিটি গঠন। ঘটনাস্থল পরিদর্শন কর্মকর্তাদের। নিহতদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের প্রতিটি মানুষের জন্য সহজলভ্য, সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবা নিশ্চিতে হেলথ কার্ড ও পর্যায়ক্রমে উপজেলা হাসপাতালগুলোকে 151 শয্যায় উন্নীত করার কথাও জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে আগামী অক্টোবরে 5টি নতুন শিশু হাসপাতাল চালুর ঘোষণাও দেন তিনি। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল এর 500 শয্যা বিশিষ্ট ভবন 2 এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। শুভ মাহফুজের রিপোর্ট। নিউরোলজিক্যাল বা স্নায়বিক জটিলতা যেমন স্ট্রোক, খিঁচুনি কিংবা ডিমেনশিয়ার মতো রোগের চিকিৎসা সক্ষমতা বাড়াতে রাজধানীর আগারগাঁওয়ে যাত্রা শুরু করল ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালের 500 শয্যা বিশিষ্ট দ্বিতীয় ভবন। 2006 সালে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভিত্তিপ্রস্তর স্থাপন করায় এই প্রতিষ্ঠানটি সময়ের প্রয়োজনে আধুনিক সুযোগ সুবিধা নিয়ে আরও বড় রূপ পেল। নতুন এই ভবন উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসা ক্ষেত্রে প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে চিকিৎসকদেরও মানবিক হতে হবে। শুধু প্রযুক্তি থাকলে একটি স্বাস্থ্য ব্যবস্থা উন্নত হয় না, এর সঙ্গে মানসিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ প্রযুক্তি রোগ শনাক্ত করতে পারে, কিন্তু রোগীর ভয়, উদ্বেগ এবং মানসিক কষ্ট বুঝে তাকে আশ্বস্ত করার ক্ষেত্রে চিকিৎসকদের মানবিক আচরণের বিকল্প নেই। রোগীর প্রতি একজন চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী সহানুভূতিপূর্ণ আচরণ, মনোযোগ দিয়ে রোগীর কথা শোনা, রোগীর মানসিক অবস্থা বোঝা এবং রোগীর সঙ্গে সম্মানজনক আচরণ চিকিৎসার মান অনেক বাড়িয়ে দেয়। এ সময় দেশের স্বাস্থ্যসেবাকে শুধু শহরের বিত্তবানদের মধ্যে সীমাবদ্ধ না রেখে গ্রামের প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিতে নানামুখী পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। রাজধানীমুখী রোগীদের চাপ কমাতে হেলথ কার্ড ও রেফারেন্স সিস্টেম চালুর কথাও জানান প্রধানমন্ত্রী। দরিদ্র জনগোষ্ঠী এবং প্রান্তিক মানুষের কাছে সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। প্রত্যন্ত অঞ্চলের একজন রোগী যাতে যে কোনো চিকিৎসার জন্য প্রচুর অর্থ ব্যয় করে রাজধানীতে আসতে না হয়, এজন্য সরকার হেলথ কার্ডের মাধ্যমে একটি আধুনিক ও কার্যকর রেফারেন্স সিস্টেম গড়ে তোলার পাশাপাশি চিকিৎসা সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য কাজ শুরু করেছে। দেশের প্রতিটি ইউনিয়নে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট স্থাপন এবং উপজেলা হাসপাতালগুলোকে 151 শয্যা উন্নীত করার কথা উল্লেখ করে আগামী অক্টোবরে খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লায় 200 শয্যা বিশিষ্ট 5টি বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর কথাও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আজকে শিশুরাই আগামীর ভবিষ্যৎ। সুস্থ আগামী বিনির্মাণের লক্ষ্যে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেওয়া আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সেদিকে লক্ষ্য রেখে বর্তমান সরকার শিশুদের জন্য নতুন শিক্ষা কারিকুলাম প্রণয়ন করছে। একইভাবে শিশু স্বাস্থ্যের প্রতিও সরকার বিশেষভাবে নজর দিয়েছে। এরই অংশ হিসাবে খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগ এবং কুমিল্লা জেলায় একটি করে 200 শয্যা বিশিষ্ট বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করার কাজ শুরু করেছে। সরকার ইনশাল্লাহ আগামী অক্টোবর মাসে এই একযোগে এই 5টি বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করতে সক্ষম হবে ইনশাল্লাহ। একটি কার্যকর ও নির্ভরযোগ্য স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের পাশে থাকার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। সঙ্গে সংশ্লিষ্ট শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে অবসরপ্রাপ্ত 70,119 জন বেসরকারি শিক্ষক কর্মচারীর কল্যাণ ও অবসর সুবিধার বকেয়া অর্থ সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে হস্তান্তর করার কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, শিক্ষকদের প্রাপ্য টাকা তুলতে ঘুষের লেনদেন জাতির জন্য দীনতার। দীর্ঘ 4 বছর পর এই প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষকদের জীবনের অনিশ্চয়তা দূর হবে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি অভিযোগ করেন, বিগত সরকারের
অনিয়ম ও লুটপাটের কারণে শিক্ষক কল্যাণ ও অবসর তহবিল দেউলিয়া হয়ে পড়েছিল। তবে বর্তমান সরকার বিশেষ ব্যবস্থার মাধ্যমে অনলাইনে ভোগান্তি মুক্তভাবে প্রাপ্য অর্থ পরিশোধের ব্যবস্থা করেছে। পরবর্তী সময়েও মধ্যস্বত্বভোগী বা কোনো হয়রানি ছাড়াই শিক্ষকরা তাদের জমানো টাকা পাবেন বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি আজ একটি গণতান্ত্রিক দল, তার কারিগর বেগম খালেদা জিয়া। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দল ক্ষমতায় এসেছে বলে আপসহীন নেত্রীর নীতি ও আদর্শ থেকে যেন নেতাকর্মীরা বিচ্যুত না হয়। আর গয়েশ্বরচন্দ্র রায়ের মতে বেগম খালেদা জিয়ার আদর্শ এগিয়ে নিয়ে যাওয়াই সবার লক্ষ্য হওয়া উচিত। আহমেদ সরদারের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে শনিবার নয়াপল্টন কার্যালয়ে আয়োজন করা হয় দোয়া ও মিলাদ মাহফিলের। এতে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। দোয়া মাহফিলে অংশ নিয়ে দলের মহাসচিব এবং রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতার মধ্যেও বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের অধিকার আদায়ের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এই বাংলাদেশের ভাগ্যের সাথে নিজের ভাগ্যকেও তিনি জড়িয়ে নিয়েছিলেন। আজকে বিএনপি যা একটা যে গণতান্ত্রিক দল এবং যে দীর্ঘ সংগ্রাম লড়াই করে বিএনপি যে একটা সত্যিকারের একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে, তার মূল কারিগর কিন্তু এই দেশের বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন সংগ্রাম লড়াই, নিজের প্রশ্নে আপোষ না করা আমাদেরকে সব সময় অনুপ্রেরণা দেয়। আমরা আজকের এই দিনে আমরা সবাই এই শপথ নেব যে বিএনপিকে আমরা সত্যিকার অর্থেই একটা এমন একটা গণতান্ত্রিক দলে পরিণত করতে চাই যে সত্যিকার অর্থেই বাংলাদেশকে নেতৃত্ব দিতে সক্ষম হবে এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখবে। দলের স্থায়ী কমিটির সদস্যরা বলেন, বেগম খালেদা জিয়ার গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের ফসল ভোগ করছেন দেশবাসী। সবাইকে বেগম খালেদা জিয়ার নীতি ও আদর্শ ধারণ করে চলার আহ্বান জানান তারা। তার জীবনের শেষ দিন পর্যন্ত তিনি কোনোদিন গণতন্ত্রের সঙ্গে আপোষ করেননি। তিনি জেলে গিয়েছেন, তিনি যুদ্ধ করেছেন অন্যায়ের বিরুদ্ধে, অনিয়মের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে। এটা ভুলে গেলে চলবে না। আজকে দল ক্ষমতায় আসছে, জীবন সব সহজ হয়ে গেছে, এটা মনে করার কোনো কারণ নাই। আমাদেরকে সেটা ধারণ করতে হবে। ধারণ করে আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে দেশের মধ্যে স্থিতিশীলতা নেই, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আমরা সবাই মিলে এটাকে যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন সার্থক হবে। আজকে তার দীর্ঘ আন্দোলনের ফসল গণতন্ত্র পুনরুদ্ধার, রাষ্ট্র পরিচালনায় যারা আপনারা দায়িত্ব আছেন, তারা নিশ্চয়ই আমাদের পার্টির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে সর্বাত্মক সহযোগিতা পরামর্শের মধ্য দিয়ে দুর্দশাগ্রস্ত জাতিকে আবার সঠিক জায়গায় আপনারা উপস্থিত করবেন। পরে বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং দেশ জাতির সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারিত্বের সুদৃঢ় ভিত্তির ওপর বাংলাদেশ ভারত সম্পর্ক ক্রমেই সমৃদ্ধ হচ্ছে। ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ভারতীয় হাইকমিশনার বলেন, বাণিজ্য, যোগাযোগ ও নিরাপত্তা থেকে শুরু করে স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ খাতে দুই দেশের অংশীদারিত্ব এগিয়ে যাচ্ছে। একই সঙ্গে বাণিজ্য ও সংস্কৃতি সহ বহুমুখী সম্পর্ক আরও উন্নত করার কথা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি খাতে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে ভারতের। এর আগে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বারিধারার ভারতীয় হাইকমিশন প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন সহ নানা আয়োজনে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস পালন করে ভারতীয় হাইকমিশন। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা কর্মচারী, ঢাকায় বসবাসরত ভারতীয় নাগরিক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিকতার অংশ হিসেবে সেখানে ভারতের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বিশেষ বাণীও পাঠ করে শোনানো হয়। এ সময় দুই দেশের জনগণের অভিন্ন আকাঙ্ক্ষা ও পারস্পরিক সংযোগকেই এই দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রকৃত ভিত্তি বলে উল্লেখ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার। As we celebrate our independence, it is only fitting to reflect on special relationship we share with Bangladesh. The roots of our respective freedom struggles and deeply entwined. Built on this solid bedrock
of shared history, mutual respect, and partnership continues to flourish. চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের দুর্ঘটনা কবলিত স্থান পরিদর্শন করেছেন শিল্প সচিব সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সকালে দুর্ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের স্বজন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন সচিব। শিল্প সচিব জানান, জাহাজটিতে 21.9 ppm হাইড্রোজেন সালফাইডের অস্তিত্ব পেয়েছে বিস্ফোরক অধিদপ্তর, যা খুবই বিষাক্ত। জাহাজটিতে জমে থাকা বিষাক্ত গ্যাস অভিজ্ঞ বিশেষজ্ঞদের দিয়ে অপসারণ করা হবে বলে জানান সচিব। এর আগে শুক্রবার রাতে নিহতদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসন ও শিপ ব্রেকিং ইয়ার্ড মালিকদের সংগঠন BSBRA এর পক্ষ থেকে আলাদা 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানের পাশাপাশি কারো গাফিলতি বা দায় রয়েছে কিনা তা খতিয়ে দেখতে বলা হয়েছে। 7 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। খুবই গুরুত্ব সহকারে এই বিষয়টাকে দেখছি। এই ধরনের ইনসিডেন্ট কেন ঘটলো এটা আমরা ডেফিনেটলি খুঁজে বের করবো। এখানে যদি কারো কোনো অবহেলা থেকে থাকে সেক্ষেত্রে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবো। আর ভবিষ্যতে যাতে না হয়, আমাদের ইয়ার্ড গুলো যাতে ভবিষ্যতে, এটাকে আমরা গ্রিন শিপ ইয়ার্ড বলছি, এবং যা যা করা দরকার সেগুলো যাতে একদম শুরু থেকেই সেগুলোকে আপনারা প্রতিপালন করেন, সেই ব্যাপারটা নিশ্চিত করা হবে। বাসাবাড়িতে কিংবা সিএনজি স্টেশনে গ্যাস সংকটের সমাধান কবে হবে, সরকার পক্ষ থেকে এমন সুনির্দিষ্ট বক্তব্য না আসায় ভুক্তভোগীদের মধ্যে এ নিয়ে অসন্তোষ আরও বাড়ছে। সিএনজি স্টেশনের গ্যাসের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা চালকেরা বলছেন, দিনের বেশিরভাগ সময় তাদের কাছে গ্যাস নেবার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে মিলছে খুবই সামান্য গ্যাস। বিশেষ করে সিএনজি চালকরা পড়েছেন সবচেয়ে বিপাকে। সংসার চালানো তো দূরের কথা, মালিকের কাছে গাড়ির জমার টাকা দিতে হিমশিম খাচ্ছেন। পরিস্থিতি উত্তরণে সরকারের দ্রুত পদক্ষেপ দাবি জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। 5 থেকে 5.5-6 ঘন্টা, মানে দিনের অর্ধেক সময় আমরা পাম্পে বৈশা কাটাই। পাম্পে ঢুকলে গ্যাস ঢুকে 40 টাকার, 50 টাকার, এর বেশি পাওয়া যায় না। এই 50 টাকা গ্যাসের উপরেই আমরা রাস্তায় যাওয়া মাহাজনের জমা নিজের স্যালারি নেওয়ার চেষ্টা করি। আমি নিজে থাকি প্রেসারে, রাস্তায় যাওয়া যাত্রীদেরকে হয়রানি করি, যাত্রী নিরুপায় হয়রানি হয়, কিছু করা যায় না। এমন এই অতি দ্রুত সম্ভব সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যেন এটা দ্রুতভাবে সমাধান করে। যারা সিএনজি মিঞ্জি চলাই, গ্যাসের গাড়ি চলাই ভাই, আমাদের অবস্থা খুবই খারাপ ভাই। 2 সপ্তাহ ধরে আসছে ভাই, বাড়তে ভাই আর টাকা ভাড়ার হয়নি, যা কামাই করে নিজেই চলে না। ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের ভেঙে ফেলা বাড়ির সামনে ফুল দিতে যাওয়ার সময় 2 জনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুর 12টার দিকে ধানমন্ডি 32 নম্বরে সড়কের প্রবেশ করার চেষ্টা করলে তাদের সেখান থেকে নিষেধ করা হয়। তবে নাম ও পরিচয় পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য ধানমন্ডি থানায় তাদের নেওয়া হয়েছে। এছাড়া সকাল থেকে ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবের ভেঙে দেওয়ার বাড়ির সামনে সড়কের 2 পাশে পুলিশের ব্যারিকেড রয়েছে। বাড়ির সামনে সড়কে যানবাহন চলাচল বন্ধ। আশেপাশের এলাকায় গ্রহণ করা হয়েছে বাড়তি নিরাপত্তা। প্রস্তুত রয়েছে পুলিশের সাজোয়া জানো। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করার মতো কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে চায় সরকার, বললেন প্রধানমন্ত্রী। নিউরোসায়েন্স হাসপাতালের 500 শয্যা ভবন উদ্বোধন। বেগম খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির দোয়া মাহফিল। গণতান্ত্রিক আন্দোলনের কারিগর ছিলেন আপসীন নেত্রী, তার নীতি ও আদর্শ থেকে বিচ্যুত হওয়া যাবে না বলেছেন নেতারা। অভিন্ন ইতিহাস ও অংশীদারিত্বের ভিত্তিতে ঢাকা দিল্লি সম্পর্ক সমৃদ্ধ হচ্ছে বলেছেন দীনেশ ত্রিবেদী। নানা আয়োজনে ভারতের স্বাধীনতা দিবস পালন। চট্টগ্রামে শিপ ইয়ার্ডে দুর্ঘটনায় 3টি তদন্ত কমিটি গঠন। ঘটনাস্থল পরিদর্শন কর্মকর্তাদের, নিহতদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।